গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7টা, সাড়ে 7টা বাজে। তো এখন থেকেই শুরু করছি, আজকে অনেক সকাল সকাল শুরু করে দিয়েছি। আর সকালবেলা প্রতিদিনের মতন সকালবেলা অনেক সকালে উঠেছি, ফুল তুলেছি, হেঁটেছি, তারপরে হেঁটে এসে ঘরটার ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, শুধু রান্নাঘরটাও মুছতে বাকি আছে। আর সকাল সকাল ভাতও রান্না করে নিয়েছি দুবেলা, আর সবজিটা বসাবো। আর হচ্ছে তখন কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, মাঠে জাল জাল পেতেছিল, মানে পেতে গিয়ে ওখানে বেঁধে যায়, তো মাছ পড়েছে। মাছ 4টে কই মাছ পড়েছে, আর একটা কী বলে মাগুর মাছ পড়েছে। তো ওইগুলো আজকে রান্না হবে। তো চলো দেখো, এই যে মাছ ভাজা বসিয়েছি, এগুলো হচ্ছে কই মাছ, বড় বড় এই কই মাছগুলো বসিয়েছি। আর এদিকে মাগুর মাছ এই যে কেটে রেখেছি, লবণ হলুদ মাখানো আছে, এগুলোই রান্না হবে এখন। মাগুর মাছগুলো রান্না হবে, আর কই মাছটা দুপুরবেলা করবো, তেল কই করবো। আর হচ্ছে মাগুর মাছ দিয়ে করবো পেঁপে আর কলা আলু দিয়ে ঝোল। এই যে কেটে নিয়েছি, তো চলো রান্নাটা নিয়ে শুরু করে দিই। চলো তাহলে এবার শুরু করা যাক রান্না। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দেওয়ার পরে তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আগে ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। তো আমার নামানো হয়ে গেছে আলু। এরপরে তেলে দিয়ে দেবো পেঁপেগুলো। তো পেঁপেটাও একই রকমভাবে ভেজে নেব। তো পেঁপেগুলো আমি ভেজে নিয়েছি, তো পেঁপেগুলো নামিয়ে নিচ্ছি। এরপরে তার কলাগুলো দিয়ে দেবো। তো কলাগুলো একটু হালকা করে ভেজে নেব। তো সবজি যদি আগে ভেজে নিয়ে তারপরে রান্না করা হয় তো একটু স্বাদটা অন্যরকম লাগে। তো কলাটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি কলাটা। তারপরে কড়াইতে দিয়ে দেবো আর একটু সরষের তেল। ফ্লেমটা হাইতে ছিল, যার জন্য একটু ধোঁয়া উঠছে। তো তারপরে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা। জিরাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, যাতে মশলা দিলে না ছেটে। আর এখানে আছে আদা আর গোটা জিরে বাটা, তো এটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে একটু ভাজা করব। জিরে আদাটা তো ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো প্রথমে সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম, তো এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার সবজিগুলো দিয়ে দেবো। তো এখানে আলু পেঁপে আর কলা ভাজা করে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু জল দিয়ে দেবো। আর এখানে লঙ্কা দিইনি, এখানে আমি কাঁচা লঙ্কা দেবো। তো যে যার ঝাল পরিমাণ মতন দেবে, আমি আমার ছেলে খাবে যার জন্য ঝালটা একটু কম দিচ্ছি। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, আর দুটো গোটাই দিয়ে দিলাম। তো এটাতে বেশি ঝাল হবে না, সামান্যই ঝাল হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এটা একটু সিদ্ধও হবে আর একটু ঝোলও হবে, যার জন্য একটু বেশি জল দেবো। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার তরকারিটা যে ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছ ভাজাগুলো। তো মাছ ভাজা করে রেখেছিলাম আগে, এই যে একটা মাগুর মাছ, তো এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। আর আলু কলাই পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এটা তো একটু ঝোল হবে।
তো দেখো এই যে আমি নামিয়ে নিয়েছি আলু, কলা, পেঁপের মাগুর মাছ দিয়ে ঝোল। আর এই হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট। তো আর এই মাছগুলো দেখো, এইগুলো আমার ছেলে ধরে নিয়ে এসে, ছেলে না তো ছেলে আর ছেলের বাবা দুজনে গেছে। আমার ছেলে তো মাছ ধরতেই জানে না, তো ছেলের বাবা ধরেছে। তো আমার ছেলে খুব 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 খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছে। তো এই যে সেই মাছ, পুঁটি মাছগুলো, আর এখনও পুঁটি মাছগুলো দেখো লাফাচ্ছে জ্যান্ত সব। আর এই হচ্ছে এটা কই মাছ। তো কই মাছের মাছ দিয়ে তেল কই করেছি। তো এটাই হচ্ছে দুপুরবেলার আজকে রান্না করেছি, আর দুপুরবেলার খাওয়া দাওয়া এটাই হবে। আর সকালে সবজি আছে, এগুলো দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করবো। দেখো এখন বসে গেছি চা খেতে। তো আজকে হয়েছে লাল চা আর মুড়ি। তো আমরা দুজন চা আর মুড়ি খেয়ে নিই। গুড ইভিনিং, চলে এসেছি। কালকের ব্লগটা শেষ হয়নি, কালকে শেষ করতে পারিনি, সেই ব্লগটা আজকে শেষ করব। আজকে সারাদিনও কোনো ব্লগ করতে পারিনি, কারণ একটাই, আমার শরীরটা না কিছুদিন ধরে খুব খারাপ। আর মাথা যন্ত্রণা, এই মাথা যন্ত্রণা যেদিন হয় না আমি কিচ্ছু করতে পারি না। কালকে কিছুটা রান্না করেছি, সকালবেলা রান্না করার পর থেকে শুরু হয়েছে মাথা যন্ত্রণা। এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে না, না কথা বলতে পারছি না, কিছু না, উঠতে পারছি, মানে চোখ মেলে তাকাতে পারছি না, এতটা মাথা যন্ত্রণা। তাড়াতাড়ি করে রান্না বান্না খাওয়া দাওয়া করতেই হবে, এগুলো না করলে চলবে কি করে। তো আমি রান্না করব, খাওয়া দাওয়া সব খাবার রেডি করব, তারপরে না হ্যাঁ ছেলে খাবে, ছেলের বাবা খাবে, না হলে কি করে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য মোটামুটি কোনোভাবে করেছি কষ্ট করে, কিন্তু কথা বলার মতন পরিস্থিতি আমার ছিল না, যার জন্য আমি কোনো কথাও বলতে পারিনি, মানে ভিডিও আর করতেই পারিনি। যাই হোক, কালকে তো ওইভাবে চলে গেল সারাদিন। আজকে সকালবেলা উঠেও সেই একই ধরনের মানে মাথা যন্ত্রণা কম হয়নি। তো সারাদিন তো চলে গেছে সেইভাবে। এবার সন্ধ্যাবেলায় বসে বসে ভাবছি যে একটু কথাই বলে নিই, শেষ করে নিই ব্লগটা। তো শেষ করা হয়নি, কালকে কিছুটা করা হয়েছে, আজকে মানে একটু শেষ না করলে কেমন হয়। যাই হোক, আর আজকে হচ্ছে কালকে শুরু করেছি আমি রবিবার ছিল, আর আজকে হচ্ছে সোমবার। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। ছেলে ম্যাগি খেয়েছে, আমি চা খেয়েছি। আর রাত্রে ভাতটাও করে নিয়েছি, ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর দুপুরবেলার সবজি আছে, কুমড়ো আলু দিয়ে সবজি করেছিলাম, ছোলা দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে ছোলা করেছি। তো সেই সবজি করেছি, এই সবজিটা আছে, আর সিদ্ধ ভাত হলে হয়ে যাবে। আর ছেলের জন্য একটা ডিম ভাজা করে নেবো। আর হচ্ছে এখন কথা বলবে আমার বাবা। বলো, কি বলবে বলো, বলো। আগে হেডফোনটা তো দাও না, কথা বলো, ধরে কথা বলো। হ্যালো গাইস, বলো বলো। মজা লাগছে, বলো বলো, তুমি কথা বলো, থাক এরকম, থাক কথা বলো। হ্যালো গাইস, হ্যালো গাইস, একটু চ্যানেল এদিকে তাকাও। মা রান্না করবে, আমি খাওয়া দাওয়া করে লিখা করে শুই পড়বো, অনেক লিখা করে শুই পড়ে বাবা সকালে আসবে, সকালে এসে তারপরে আবার বই পড়া শুরু করে দেবো, বই পড়ে খেলতে বেরোবো, আবার বাড়ি আসবো, আবার মোবাইল দেখবো, বই পড়ে ভাত খেয়ে হয়ে গেলে কথা বলো। কি বলবো, কিছু বলার নেই, কিছু বলবো না, আর কিছু বলবো না। বলো, আমি লিখেছি, আমি লিখেছি, খেলা করেছো, খেলতে গেছিলা? বলো, হ্যাঁ গেছিলাম। হ্যাঁ, তারপরে বলো, সবাই ভালো থাকবে, গুড নাইট। গুড নাইট না, সবাই ভালো থাকবে, বলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, না একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব, লাইক সব কিছু করবে। হ্যাঁ, তাহলে মোবাইলে গেম ডাউনলোড করবে, আর মোবাইলে গেম খেলবে।
সবাই দেখছে ভিডিও তোমার। হ্যাঁ সবাই দেখছে তো আমারও ভিডিও। হ্যাঁ দেখছে এখন দেখছে আমার হ্যাঁ ভিডিও। দেখছে তো সব ছেলে এখন করছে, প্রতিদিন করছে, আবার আবার অনেক দিন ধরে। অনেকদিন ধরে হ্যাঁ আমি বলছি অনেক কথা বলছে ছেলেরা। হ্যাঁ অনেক কথা বলছে তো কি বলছে? বলছে তুমি পড়াশোনা করো না তাই বলছে। বলো আমি পড়াশোনা করব, তোমরাও পড়াশোনা করো। তোমরা পড়াশোনা করো না, খেলা করো, লাইট জ্বালাও, পরে পড়াশোনা করো। আচ্ছা বলো বলো তাহলে দাও আমার কাছে। গুড নাইট। হ্যাঁ তুমি গুড নাইট। আমরা শুই পড়বো এক্ষুনি, ভাত খেয়ে যাই, পরে আবার বিকালে উঠবো তাড়াতাড়ি, তখন সকালে যাবো, তখন ঠান্ডার বেলায় উঠবে না আমরা। আর মা ফুল তুলে নিয়ে আসবে, বাড়ির কাজ করবে, আর করবে নিজের কাজ, নিজের ভাত নিজের করে। মা এটাতে কি হয়? এটা মা বলো না। ওটা কিছু দাঁড়ায়, ওটা দাঁড়িয়ে থাকে, মানে হাত দিলে দাঁড়িয়ে থাকবে। এটা এটা দাঁড়িয়ে থাকবে। ধরে রেখেছো হ্যাঁ? ও মাছটা ধরে রেখেছো, ওটা দেখা ওই দিকে আছে ওই যে। তো এখানে আছে একটা পুঁটি মাছ, তো পুঁটি মাছটা ধরে নিয়ে এসে বয়ামটার ভিতরে রেখেছে। এত খুশি হয়েছে না, কোনোদিন মাছ ধরে না, কোনোদিনও মাছ ধরে না, তো এটাও ধরতে পারছিল না। হাতের ভিতরে খুব কষ্ট করে এনেছে, তো বেঁচে আছে, 3-4 দিন বেঁচে আছে, জলের মধ্যে আছে। জলটা চেঞ্জ করে দিচ্ছি আমরা অবশ্য, তো খুব আনন্দ। তাহলে দাও আমি কথা বলি। তাহলে অনেক কথা হয়ে গেল, ছেলে তো অনেক কথা বললো। তোমরা গেম খেলো, পড়াশোনা করো না, ও যেটা করে সেই জন্য তোমাদেরকেও বললো তোমরা গেম খেলো বেশি করে। যাই হোক, তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট অবশ্যই করো, আর তার সঙ্গে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট।